একটা সময় মানুষের ঘরে ঘরে ছিল রেডিও। বিনোদনের অন্যতম মাধ্যম ছিল এই যন্ত্রটি। 1, 2, 3 কিংবা 4 ব্র্যান্ডের বেতারের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে গেছে এসব রেডিও কিংবা বেতার। তবে এখনও হৃদয়ের তার বেঁধে বেতারের সঙ্গেই আছেন চুয়াডাঙ্গার সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ। চুয়াডাঙ্গা উথুলি বাজারের বাসিন্দা আব্দুল্লাহ ছিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তা। বেতারের প্রতি ভালোবাসা জন্মে ছোটকালে বাবার মাধ্যমে। স্বাধীনতা পরবর্তীকালে আমাদের তো বিনোদনের বড় মাধ্যম ছিল বেতার বা রেডিও। তো ওই সময় আমরা স্কুলের ছাত্র হলেও আমরা এই আকাশবাণী, রেডিও বাংলাদেশ বা বাংলাদেশ বেতার, রেডিও পাকিস্তান সহ শুধু গান শোনার, অনুরোধের গান শোনার জন্য বিভিন্ন আসরে আমরা চিঠি লিখতাম। ওই চিঠির অনুপ্রেরণায় পরবর্তীতে আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠানে আমাদের চিঠি লেখা শুরু আর কি। তো আমাদের অগ্রজ কিছু তরুণ এখানে ছিল, তাদের অনুপ্রেরণায় আমরা রেডিওর প্রতি আকৃষ্ট হই আর কি। বিভিন্ন প্রকারের বেতার সংগ্রহে আছে তার। এখনও নিয়মিত বেতার শোনেন আব্দুল্লাহ। বাংলাদেশ বেতার সহ বিশ্বের বাংলা ভাষায় প্রচারিত যত বেতার আছে সবগুলো তালিকাভুক্ত শ্রোতা তিনি। শুধু তাই নয়, একজন বেতার সংগঠকও। বিশ্বজুড়ে বিভিন্ন বেতারে শ্রোতা সংঘের নেতৃত্ব দেন আব্দুল্লাহ। এর জন্য স্বীকৃতিও মিলেছে তার। বর্তমান সময়ে ইন্টারনেট এবং বিদ্যুতের ব্যাপক ব্যবহার কারণে রেডিওর কিছু কিছু ফ্রিকোয়েন্সি খুব সহজে পাওয়া যায় না। বিশেষ করে শর্ট ওয়েভ এবং মিডিয়াম ওয়েভটা খুব ডিস্টার্ব হয়। শহরের বহুতল ভবন, মোবাইলের টাওয়ার, নানান কারণে রেডিওর সিগন্যাল কিন্তু বাধাগ্রস্ত আর কি। আপনি শুনলে আশ্চর্য হবেন, হয়তো অনেকে জানেনও না, এই যখন বিদ্যুৎ থাকে না, ইন্টারনেট থাকে না, মানে প্রাকৃতিক কারণে যখন বন্ধ হয়ে যায়, তখন কিন্তু অবারিতভাবে অনেক দূরের সিগন্যাল কিন্তু আমরা ধরতে পারি। বেতার নিয়ে গবেষণা করেন আব্দুল্লাহ। বললেন, নানান কারণে রেডিওর ফ্রিকোয়েন্সি পাওয়া যায় না, যার মধ্যে রয়েছে মোবাইল টাওয়ার সহ শহরের বহুতল ভবনও। বেতার নিয়ে আগামী দিনে পরিকল্পনার কথা জানালেন এই বেতার বন্ধু। একটা সময় ছিল যখন এই যে বিশেষ করে আন্তর্জাতিক যে মাধ্যমগুলো ছিল, ডয়েচে ভেলে, ভয়েস অফ জার্মানি, বিবিসি, রেডিও ভেরিটাস এশিয়া, আর রেডিও নেদারল্যান্ড সহ রেডিও নেদারল্যান্ড, রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল, এরা এই ক্লাবগুলোকে বা শ্রোতা সংঘগুলোকে মানে স্বীকৃতি দিত, রেজিস্ট্রেশন দিত এবং তাদের বিভিন্ন কার্যক্রমের সাথে তারা অংশ নিত। বেতারের পাশাপাশি বই পড়া, পত্রিকা পড়া ও সংগ্রহে রাখার নেশাও রয়েছে তার। বিভিন্ন পত্রিকার উদ্বোধনী সংখ্যা, ঈদ সংখ্যা সব সংগ্রহে রাখেন আব্দুল্লাহ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।